হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। ক্লাস 10 বাংলা যে ব্যাকরণ পাঠ, সমাজ থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি। তোমরা জানো এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তা তোমরা প্রশ্নগুলো একটু ঝটপট দেখে নাও। প্রথমে এমসিকিউ প্রশ্ন, উত্তর সহ দেখে নাও। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনের ফলে হয়, যেটা হচ্ছে উত্তর হবে সমাস। 2 নম্বর প্রশ্ন, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ সংক্ষিপ্তকরণ। ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে সমস্ত পদ। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্যমান পদ। পরের প্রশ্ন, সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি পরে বা শেষে বসে তাকে বলে পরপদ। ব্যাসবাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ হল বিস্তার। 8 নম্বর প্রশ্ন, সমস্ত পদে যা অবিচ্ছিন্ন অবস্থায় থাকে তাকেই বিশ্লেষণ করা হয় ব্যাসবাক্যে। পরের প্রশ্ন, সমাস নির্ণয় করা হয় ব্যাসবাক্য অনুসারে। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হল রূপক কর্মধারায়। পরের প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের নিচে দাগ। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। বহুব্রীহি অর্থ বহু ধান্য। দম্পতি সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল জায়া ও পতি। আজীবন শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? তৎপুরুষ সমাস। উপপদ শব্দের অর্থ হল সমীপবর্তী পদ। পরের, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। গড়রাজির নিচে দাগ। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? নং তৎপুরুষ। পরের প্রশ্ন, ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয়ের নিচে দাগ। নিম্নরেখ পদটি সমাসের উদাহরণ, মানে যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস। কোন সমাসে ব্যাসবাক্য ও সমাসবদ্ধ পদ একই থাকে, যেটা নিত্য সমাস। লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। দৃশ্যান্তর কি সমাস? নিত্য। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপসার্থে, বিপসা অর্থে আর কি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ 10 হাতি। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাসের নিচে দাগ। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, সেটি হলো তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম অপাদান তৎপুরুষ। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো রূপক কর্মধারায়। চিরসুখী পদটি হলো ব্যাপ্তি তৎপুরুষ। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের তলায় দাগ। নিম্নলিখিত পদটির যে সমাসের উদাহরণ সেটি হলো কর্মধারায় সমাস। দশানন এই সমাস হলো বহুব্রীহি সমাস। 32 নম্বর প্রশ্ন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। এবার আমরা চলে আসছি অতি সংক্ষিপ্ত মান 1-এর বেশ কিছু প্রশ্ন। এখানে আমি উত্তর বলছি না, তোমরা উত্তরগুলো দেখে নিয়ে প্রশ্নগুলো ঝটাপট দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সমাস বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। ব্যাসবাক্য কাকে বলে? সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। উপমান কি? উপমেয় কি?
অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। উপপদ কাকে বলে? কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? উদাহরণ দাও। নিত্য সমাস কাকে বলে? অলোপ সমাস কাকে বলে? অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, যেটা হচ্ছে যথাবিধি। পরের প্রশ্ন দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, এটা হচ্ছে চিরসুন্দর। মন্বন্তর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ইহার আপাদমস্তক বরাবর নিরীক্ষণ করিয়া সমাসবদ্ধ পদটি খুঁজে নিয়ে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পরের প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অনুগমন, অনুগমন। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। পরেরটা, গৌরঙ্গজার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পরেরটা, প্রদত্ত ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। শশ অঙ্কজার। পরেরটা, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পঞ্চবটী। বহুব্রীহি কথার অর্থ কী? একটি বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। পরেরটা, মেঘে ঢাকা পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। পরের প্রশ্ন, কণ্ঠগত ও আকণ্ঠ এই সমাসবদ্ধ পদ দুটির সমাস নির্ণয় করো। 28 নম্বর প্রশ্ন, চিরশত্রু বিজ্ঞানসম্মত সমাসবদ্ধ পদ দুটির সমাস নির্ণয় করো। পরেরটা, ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পরের প্রশ্ন, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। পরেরটা, উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাস কী? 32 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস লেখো। রত্নাকর। 33 নম্বর, ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। 34 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? আর শেষ প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তাই এই ছিল আমার সমাস থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার একটা কথা তোমাদের জানিয়ে দিই, বেশিরভাগ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নগুলো আমি তুলে ধরলাম। ভালো ছাত্রছাত্রীরা খুব ভালো করে সমাসের ভাগগুলো পড়ো, সেগুলো কাকে বলে বুঝে পড়ো, সেগুলো নির্ণয় করো, প্র্যাকটিস করো। এগুলো কিন্তু তোমরা ভালো করে করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।